বাংলাদেশের সবচেয়ে বড় ফুট ওভারব্রিজ কোথায় অবস্থিত আপনারা কি বলতে পারবেন? বাংলাদেশের সবচেয়ে বড় ওভারব্রিজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কমলাপুর টু মুগদা ফুট ওভারব্রিজ। কি অবাক হলেন? প্রতিনিয়ত চলাচল করেন অথচ জানেন না। কেন বলতেছি, এই ফুট ওভারব্রিজটি এত বড় এত বড় এত বড়, আপনি এই ফুট ওভারব্রিজ দিয়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আপনার অনেক সময় লেগে যাবে। অনেক সময়, প্রায় 5 থেকে 6 মিনিটও লেগে যেতে পারে। তো চলুন আপনাদেরকে আমি এই ফুট ওভারব্রিজ দিয়ে আপনাদের দেখিয়ে দেই আসলে কত সময় লাগে এবং এই ফুট ওভারব্রিজটি আসলে কত বড়। বিশেষ করে যারা ঢাকাতে কমলাপুর রেল স্টেশনে আসে এবং মুগদা প্রান্তে এসে বাসে চলাচল করে থাকে, বিশেষ করে এয়ারপোর্ট গাজীপুরের লাইনের বাস যেমন তুরাগ বাস, রাইডা বাস, এই ধরনের যে সকল বাসে চলাচল করে থাকেন তারা কিন্তু জানেন যে এই পাশে কিভাবে হেঁটে আসতে হয়। পাশাপাশি যারা সায়দাবাদ, যাত্রাবাড়ি এই অঞ্চলেও যাতায়াত করে থাকেন তারাও কিন্তু এই মুগদা অঞ্চলে হেঁটেই চলে আসে, এসে এখান থেকে বাস ধরে চলে যায়। এবং এই ফুট ওভারব্রিজটি শুধুমাত্র মানুষের আরাম আয়েশের এবং শর্টকাটে যাতায়াতের জন্যই তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুট ওভারব্রিজের ওপরে বিভিন্ন ধরনের সামগ্রী আছে যেগুলো কেনা বেচা চলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। আমরা উপর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের গতিপথ কিন্তু থেমে নেই। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও করছি এবং কথা বলছি এবং সামনে এগিয়ে যাচ্ছি। এই যে এই জায়গায় এসে একটু থামতে হলো, কারণ কি? কারণ হাতের ডান পাশে দেখুন বিশাল বড় ফুট ওভার ব্রিজটি বিশাল বড় হয়ে ওই সামনে যে নেমে গেছে। তার মানে ওই পাশ দিয়ে আমাদের যাত্রাপথ না। আমি এখন যেহেতু কমলাপুরে যাব সেহেতু ওই পথের যাত্রাপথ দেখালাম না, শুধুমাত্র এই পাশের যাত্রাপথটায় দেখাচ্ছি। আমি হাতের বাম পাশ দিয়ে হেঁটে চলেছি এবং এখানে কিন্তু হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন যে ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করছে তারা এবং হেঁটে চলেছে যাতে তাদের কষ্ট না হয়। এই গরমের ভেতরে এইভাবে যদি হেঁটে চলাচল করা যায় তাহলে সত্যি অন্যরকম ভালো লাগা কাজ করবে। যাই হোক, আমরা এখন পর্যন্ত আপনাদেরকে টোটালটাই লাইভে থাকা মতো ভিডিও করছি, হেঁটে যাচ্ছি, তাও আমার হাঁটার স্পিড কিন্তু অনেক বেশি, মোটামুটি ভালো স্পিড। এটা হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম দিয়ে আপনি পদ্মা সেতু হয়ে চলাচল করতে পারবেন। এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম দেখতে পেলেন। এবং আমরা কিন্তু প্রতিনিয়ত হেঁটেই চলেছি। অলরেডি আমাদের 3 মিনিট অতিবাহিত হয়ে গেছে। আর একটা কথা বলি, আমি কিন্তু মুগদা ফুট ওভার ব্রিজে ওঠার পরে ভিডিও করছিলাম। যদি আমি একেবারে ফুট ওভার ব্রিজে না উঠতে থেকে শুরু করে আমি ভিডিও করতাম তাহলে দেখতেন হয়তো অনেক সময় লেগে যেত, প্রায় 5 মিনিটের মতো। তো যাই হোক, এখন আমরা নেমে যাচ্ছি। কোথায় নেমে যাচ্ছি? আমরা নেমে যাচ্ছি হচ্ছে কমলাপুর রেল স্টেশন, যেটাকে ঢাকা স্টেশনও বলা হয়, সেই কমলাপুর রেল স্টেশনে নেমে গেলাম। দেখতেই পেলেন একটা ফুট ওভার ব্রিজের ওপর থেকে নিচে নামতে প্রায় 5 মিনিট লেগে যায়। তো যারা কমলাপুরে যাতায়াত করে, শুধুমাত্র কমলাপুরের যাত্রীদের কথা বিবেচনা করেই না, এইবারেও যারা কমলাপুরের সামনে থেকে যাতায়াত করে বাসে, তাদের জন্যও কিন্তু এই ফুট ওভার ব্রিজটি খুবই দারুণ দুর্দান্ত কাজ করে থাকে। তো যাই হোক, আপনারা যারা জানতেন না যে বাংলাদেশের ফুট ওভার ব্রিজ, এত বড় ফুট ওভার ব্রিজ আছে, তাদের বিষয়টা জানালাম। আর যারা জানতেন তারা তো জানতেনই, যারা জানেন না এবং অনেক মানুষ এভাবে জানে না, তাদেরকে আপনি ভিডিওটি দেখিয়ে দেওয়ার অনুরোধ করছি। তাহলে কি হবে? তাহলে তারাও জেনে যাবে। এই যে সোজা যদি আপনি চলে যান রাস্তা পেয়ে যাবেন। এই রাস্তা দিয়ে আবার বাস চলাচল করে। এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে আপনি মতিঝিল পেয়ে যাবেন। যারা শর্টকাটে মতিঝিল টাইপের এই অঞ্চলে পল্টনে আসতে চায় তারা কিন্তু ওই পাশের, অর্থাৎ আমি যেই পাশ থেকে উঠেছি মুগদা পাশ থেকে এই ফুট ওভার ব্রিজ দিয়ে হেঁটে এই পাশে এসে বাসে চড়ে চলাচল করে। যেহেতু আমার গন্তব্য কমলাপুর রেল স্টেশন, তাই
তাই আমি কমলাপুর রেল স্টেশনে যেই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের বহুল প্রচলিত সেই কমলাপুর রেল স্টেশন। আমি আপনাদেরকে কমলাপুর রেল স্টেশনটাও একটু ভিডিও করে দেখাই। যেহেতু কমলাপুর রেল স্টেশনের ভিতরে আসলাম, তো আমরা একটু কমলাপুর রেল স্টেশনের ভিতরে ঢুকি, দেখি কমলাপুর রেল স্টেশনের ভিতরটা কেমন। দেখতেই পাচ্ছেন কমলাপুর রেল স্টেশনের ভিতরে ঢুকতেছি ধীরে ধীরে। এখন রাত প্রায় 9টা বাজে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমার গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট, তো আমি এয়ারপোর্টে যাব, যার কারণে আপনাদেরকে মুগদা, আসলে মূলত আমার ভিডিও ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ফুটওভার ব্রিজ এবং বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশনও কিন্তু সেই কমলাপুর রেল স্টেশন, এবং সেই কমলাপুর রেল স্টেশনেই কিন্তু বর্তমানে আছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রতিনিয়ত আমি সারা বাংলাদেশ সহ গ্রামগঞ্জের ভিডিওগুলো করে থাকি, তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমার পাশে থাকবেন, ফলো দিয়ে সাথে থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে। আর আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে ভিডিওটি দেখাচ্ছি।